আসসালামু আলাইকুম। জুমা মুবারক। সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন একটা লাইক দিয়ে দেখবেন। আচ্ছা, শুক্রবারের রান্নাবান্না কী করলাম তার একটু ভিডিও ধারণ করলাম। আরেকটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ভাত বসিয়ে দিলাম, আর এই চুলায় গরুর মাংস রান্না করার জন্য মশলা কষিয়ে নিছি। আদা রসুন পেস্ট, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব মশলা দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মাংস ধুয়া কাটটা রেডি করে রাখছি। মাংস কষানো হইতেছে। তারপরে একটু সবজি আছে, গতকালকে অর্ধেক ভাজি করছিলাম, বাকি সবজি করে ভাজি করব। তো আজকে বটি দিয়ে নিচে বসে বসে কেটে নিয়ে এলাম একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। ছুরি দিয়ে কাটতে গেলে দেরি হয়। মাংসটা ভালো করে কষানো হইতেছে। এদিকে আলু কেটে রেখেছি মাংসের ভিতরে দেওয়ার জন্য, আর ভাজি কেটে রেখেছি। তারপর আবার রুটি বানিয়ে রেখেছিলাম। ছেলেমেয়েরা ঘুমিয়ে আসছিল, এখন উঠছে। রুটি সেঁকে নিব। রুটিও সেঁকে নিলাম মাঝে দিয়ে। ছেলে নামাজ পড়ে আয়া রুটি খাইছে। শীতকাল দেখতে দেখতেই সকাল জায়গা। ছেলের ভার্সিটি বন্ধ, তো রাত্রে কাজ করে, অনলাইনে কাজ করে, এজন্য শোয় দেরি করে, তো ঘুমের থেকে উঠেও দেরি করে। মসজিদে গিয়ে নামাজ পড়ে আসছে, আইসায় নাস্তা খাইছে, রুটি সেকে ডিম ভাজা দিছি। আপনাদের কার কার ছেলে মেয়ে এভাবে খাওয়া দাওয়া করে? একসাথে খায় না, একা একা খায়? তো মাংসের ভিতরে আলু দিয়া কষাইতে আসি। চুল দিয়ে দিব একটু পরে। তো আমার হাজব্যান্ডের আবার আগে রুটি খাওয়া দিছি। উনি মসজিদে যাবে, নাস্তা খাইয়া গোসল টোসল করে 12টার দিকে মসজিদে চলে গেছে। তো মসজিদ দিকে আইসাই বলবে আবার খাবার হয়েছে নি। এই চুলায় ভাজি বসানোর জন্য পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে। ভাজি বসিয়ে দিলাম। আজকে হইলো ফুলকপি, ব্রোকলি, গাজর আর আলু। গতকালকে ভাজির ভিতরে সিম ছিল, ফেসকলি ছিল, আজকে আর ওইগুলো দেই নাই। ভাজি কালারফুল হইলে সুন্দর লাগে। এই তো এইভাবেই চলছে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা না টেনে দেখবেন। অলরেডি যারা সাবস্ক্রাইবার করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যা করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বোনের সাথে থাকবেন, ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসায় এগিয়ে যাব। আপনাদের ভালোবাসা ছাড়া এগোতে পারবো না। মাঝে দেওয়া ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, এই জন্য চ্যানেলটা ডাউন হয়ে গেছে। এখন দেখি একটা না আবার ভিডিও দিতে থাকি, আল্লাহ কী করে দেখি। আপনারা যদি সাথে থাকেন ইনশাল্লাহ এবার এগিয়ে যেতে পারবো। আপনাদের দোয়া এবং ভালোবাসায় সবাই সাপোর্ট করবেন। ধনে পাতা দিয়ে দিলাম ভাজিতে।
এদিকে আমার হাজব্যান্ড মসজিদ থেকে আসছে, বলতে আছে খাওয়া রেডি হয়েছে নি, রান্না হয়েছে নি। তো ওনারে খাবার দিয়ে দিলাম সবার আগে, উনি খায় আবার একটু রেস্ট নেয়। গরম ভাত, মাংসও গরম, ভাজিও গরম। শীতকালে গরম গরম খেতেই মজা, ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না। এমন শীত পড়তেছে, আজকেও শীত লাগতেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, বন্ধু হয়ে কাছে নেবেন। আসসালামু আলাইকুম।